আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। প্রথম খবরটি হলো, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দি সহ আসামের 35টি জেলার সভাপতির নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ অনুসারে সজল আচার্যকে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি পদে, তাপস পুরকাইস্তকে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি পদে এবং হাইলাকান্দি জেলার ইশাক আলী বড়বুইয়াকে জেলা কংগ্রেসের সভাপতি পদের জন্য মনোনীত করা হয়েছে বলে আসাম প্রদেশ কংগ্রেসের কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় 3 জেলায় ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ত্যাগের উৎসব মহরম বিভিন্ন কার্যসূচিতে উদযাপন করা হয়েছে। শিলচরের বিভিন্ন স্থানে কারবালা যুদ্ধের স্মৃতিতে লাঠি খেলা, জারিগানের অনুষ্ঠান, শিরোনি ও শরবত বিতরণ ইত্যাদির আয়োজন করা হয়। কাটাল পয়েন্ট, বটরতল, ফজলশা মুকাম পয়েন্ট, বাকরসা মুকাম পয়েন্ট, রামনগর, সোনাবাড়িঘাট, সুনাই সহ বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে। শ্রীভূমি জেলায় ও চিরাচরিত ধর্মীয় ভাবনায় আজ মহরম উদযাপিত হয়েছে। মুসলমান সম্প্রদায়ের লোকেরা নফল রোজা এবং বিভিন্ন নফল এবাদতে অংশ নেন। উল্লেখ্য, এটি ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। মহরমের 10 তারিখ আশুরা মাসে পরিচিত, যা ইসলামিক ইতিহাসের একটি স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয়। হাইলাকান্দি জেলায়ও আজ কারবালার স্মৃতিতে মহরম উদযাপন করা হয়েছে। হাইলাকান্দি শহরে মোট 24টি মহরম কমিটি এবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে অনুষ্ঠিত মহরমের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সূচনা হয়। এদিকে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা মহরম উপলক্ষে সুসজ্জিত তেজিয়া বের করে শহর পরিক্রমা করেন এবং লাঠি ডোল বাদনের মাধ্যমে কারবালার শহীদদের স্মরণ করেন। পরবর্তী খবরটি হলো, বিবাহিত হিন্দু মহিলাদের শাখা ও সিঁদুর ব্যবহার বাধ্যতামূলক। একজন বিবাহিত হিন্দু মহিলা যদি শাখা ও সিঁদুর ব্যবহারে অসম্মতি জানান, এক্ষেত্রে স্বামী বিবাহ বিচ্ছেদ চাইলে তা গ্রাহ্য বলে গণ্য হবে। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় লাম্বা এবং বিচারপতি সৌমিত্র শইকিয়া বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক মামলা এই রায় জানান। তারা বলেন, কোনো বিবাহিত হিন্দু মহিলা শাখা ও সিঁদুর ব্যবহারে আপত্তি জানালে এর মানে দাঁড়াবে তিনি স্বামীকে অস্বীকার করেছেন। তিনি যে একজন বিবাহিত মহিলা এই সত্যটাকে অস্বীকার করেছেন। তারা আরও বলেন, বিয়ের পর হিন্দু মহিলাদের শাখা ও সিঁদুর ব্যবহার করা প্রাচীন রীতি, এটাকে অস্বীকার করা যায় না। এই রীতি না মানলে স্বামী যদি বিবাহ বিচ্ছেদ চান তাহলে সেটা মোটেই অযৌক্তিক নয়। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার সোনাই ও উদারবন বিধানসভা এলাকায় 8টি গ্রাম পঞ্চায়েতে 850টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে গত 3 দিন সিডস এইডি এবং আনিশা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনগুলির পক্ষ থেকে যৌথভাবে প্রথম দিন সোনাই ক্লাবে 450টি, দ্বিতীয় দিন চন্দ্রগিরি ক্লাবে 100টি এবং তৃতীয় দিন উদারবন্দে 335টি পরিবারের হাতে ত্রিপল, মাদুর, মশারি, দাঁতমাজার ব্রাশ, সাবান, স্যানিটারি ন্যাপকিন, বালতি, মগ ইত্যাদি বন্যা পীড়িতদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটি মহানগরের নিষিদ্ধ মাংসের বিতর্কের মধ্যে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। একটি দুষ্কৃতিকারী পাঞ্জাবাড়ির মসজিদে শূকরের মাংস সরবরাহ করেছে, কিন্তু রহস্যজনকভাবে শূকরের মাংসের প্যাকেটের একটি তরুণীর মোবাইল নাম্বার দেখা গেছে। নিষিদ্ধ মাংস রাজ্যের রাজনীতিতে উত্তাল সৃষ্টি করেছে, কিন্তু কিছু ব্যক্তি একটি হিন্দু উপাসনালয়ে নিষিদ্ধ মাংস রেখে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিয়েছে। এমন সময়ে যখন মুখ্যমন্ত্রী অসম পুলিশকে এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, এমন একটি মুহূর্তে রাজধানীতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদের বারান্দা থেকে শূকরের মাংস উদ্ধার করা হয়। এটি পাঞ্জাবাড়ি ফখরুদ্দিন আলী আহমেদ রোডে অবস্থিত একটি পুরনো মসজিদ। মহরমের আগে শনিবার রাতে একটি দুষ্কৃতিকারী রাত 9:30 মাংসের একটি প্যাকেট নিয়ে হাজির হয়। পুরো দৃশ্যটি সিসিতে ধরা পড়ে। সিসিটিভির সামনে দুষ্কৃতিকারী এই নিশ্চিত কাজটি সম্পূর্ণ করে। মসজিদের গলির মাধ্যমে প্রবেশ করা যুবকটি এই অপরাধটি করে রাতের অন্ধকারে পালিয়ে যায়। রহস্যজনকভাবে সকালে পুলিশের দ্বারা পাওয়া মাংসের মধ্যে একটি কাগজের টুকরো বেরিয়ে আসে। কাগজে নিউ গুয়াহাটি থেকে আসা একটি তরুণী দাস পদবী লেখা রয়েছে। একটি অশুভ বার্তা, নিচে একটি ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। এদিকে দিশপুর পুলিশ চাঞ্চল্যকর ঘটনা তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, শিলচরে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিকেল লায়ন্স হাসপাতালের যৌথ উদ্যোগে আজ 5 গ্রামে সীতারাম এমই স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শিবিরে প্রায় 400 জন রোগী স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয়েছে। এবং সর্বশেষ খবরটি হলো, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বিহারের বর্তমান সরকার এবং তার মিত্র বিজেপি রাজ্যটিকে ভারতের অপরাধ রাজধানী বানিয়ে ফেলেছে। শনিবার পাটনায় গাদি ময়দান এলাকায় বিখ্যাত ব্যবসায়ী গোপাল খেমকা খুন হন। বাইক সাওয়ার আক্রমণকারী তাকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে, যা শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধী টুইটারে এক পোস্টে বলেন, বিহারে এখন অপরাধ নতুন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এবং সরকার সম্পূর্ণভাবে কার্যকর হয়ে পড়েছে। তিনি আরও বলেন, গোপাল খেমকার হত্যাকাণ্ড আবার প্রমাণ করেছে বিজেপি এবং নীতিশ কুমার মিলে বিহারকে ভারতের অপরাধ রাজধানী বানিয়ে ফেলেছে। গান্ধী বিহারের জনগণকে আহ্বান জানিয়ে বলেছেন, এদিনে অবিচারের বিরুদ্ধে আর চুপ থাকা যাবে না। এমন সরকার যা আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তা কখনো আপনার ভবিষ্যৎও সুরক্ষিত করতে পারবে না।